প্রিয় দর্শক, আপনাদেরকে সংযুক্ত করছি রাউজান উপজেলা থেকে। আপনারা জানেন গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে সারা দেশে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাউজান উপজেলায় কিন্তু যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে যেই নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা মানুষের জনদুর্ভোগ বেড়েছে। অনেকের ঘর বাড়ি কিন্তু পানির মধ্যে রয়েছে। এছাড়াও যারা দিনে এনে দিনে খান বা রিক্সা চালক, ভ্যান চালক, যারা দিনমজুর রয়েছে তাদেরও কষ্ট বেড়েছে। ঘর বাড়ি ডুবি যার গই এটা পানির লাই যাই না পারি হনিমিক কাইতে পারি বেশি অসুবিধার। আমাদের চট্টগ্রাম রাউজানের মধ্যে কিন্তু আমরা পানি নিয়ে কিন্তু অনেক কষ্টতে আছি। কাউকে কিন্তু বুঝতে পারতেছি না কোনখানে যে বলবো কোনখানে না বলবো। তা বুঝে যা এখানে যে মেরে ভরাট করছে এরা কিন্তু আমাদের পানি যাওয়ার যথা ছিল। প্রত্যেক বছর ভারী বর্ষণ হলে এই এলাকার মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে পড়েন। এখানে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এই এলাকাটি আসলে জলমগ্ন হয়ে থাকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই পানি কিনে লাগলে হন একখান যদি সুযোগ সুবিধা করে দেয় মানে যদি না করে দিই জানি যদি একখানা আর মানে গোটে যে পানি যাবে যে সুযোগ সুবিধা গেলে আর একখানা ভালো হয়। আর সারা বছর কষ্ট করে দিলে পানির মধ্যে স্কুলে যাই না পারে ইয়া মাদ্রাসা যাই না পারে ইয়ারা কোনো কিছু সাহায্য না করে তো কি আমার ইয়া দিয়ে পানি বাসানোর গুদা আঙ্গরে পানি ইয়া হম গলাম পানিটা তাহাতে করে মাদের। রাউজানের বিভিন্ন পুকুর থেকে মাছ চাষিদের কিছুটা মাছ চলে যাওয়ার আমরা খবর পেয়েছি। এতে কিছু মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যারা কৃষকরা রয়েছেন তাদের যেই ক্ষেত কামার রয়েছে সেগুলো কিন্তু এই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নষ্ট হয়েছে। আমরা দেখেছি আজকে টানা বৃষ্টির কারণে সারাদিন বজ্র বৃষ্টি ছিল, এই কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে নাই। তবে বিকালের পর থেকে অর্থাৎ বিকাল 4টার পর থেকে বৃষ্টি কমার ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তো এই ছিল রাউজান উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ বৃষ্টির তথ্য।